তাই তপস্যা ধ্যান আদির মাধ্যমে তাদেরকে আহ্বান করা হচ্ছে, ডাকা তো হচ্ছে, কিন্তু তাকে বসাবে কোথায়? কাউকে যদি নিমন্ত্রিত করে আনা হয় তাকে তো বসাতে হবে, উপযুক্ত একটা জায়গা দিতে হবে। আপনার বাড়ির যে সোফা টোফা আছে সেটা তার জন্য উপযুক্ত নয়, তার জন্য উপযুক্ত হচ্ছে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, এই হৃদয় মন্দির। কিন্তু বর্তমান জগতের কামনা বাসনার তৈলাক্তে এতটাই কলুষিত হয়ে আছে, আমার মনে হয় অন্তত বাইরের ডাস্টবিনও আমার এখান থেকে পরিষ্কার। আমি আমার কথাই বলছি। তো এটাকে তো পরিষ্কার করতে হবে, কি করে করব? বেদব্যাস বলছেন, হ্যাঁ আমি তোমার এই হৃদয় মন্দিরটাকে সুন্দর করে পরিষ্কার করব, আর সেখানে গোবিন্দ অবস্থান করার উপযুক্ত করে দেব। কিভাবে? বলছেন, তেজ বাড়ি মৃদাং যথা বিনিময় যত্রত্রি স্বর্গ মিশা ধামনাস্যন সদা নিরস্ত কং সত্যং পরম ধীমহি। বেদব্যাস বলছেন কিভাবে পরিষ্কার করব জানো? তেজ বাড়ি মৃদাং যথা বিনিময়। তেজ কথার অর্থ হচ্ছে আগুন। আজ থেকে কয়েকশো বছর আগে যখন ডিটারজেন্ট পাউডার আবিষ্কার হয়নি, ভিমবার টিম্বার আদি ছিল না, আমি তো দেখেছি ছোটবেলায় এইসব ভিমবার টিম্বার ছিল না। মাকে দেখতাম ছাই দিয়ে, ইসে দিয়ে, উনানের ছাই দিয়ে এগুলো বাসন মাজত, তাই না? তারও আগে এই তৈলাক্ত বাসনগুলোকে জল দিয়ে আগুনের মধ্যে বসিয়ে দেওয়া হতো, আগুনে সেটাকে ফুটানো হতো খুব ভালো করে, এবং তখন মাটি ছাই দিয়ে এটাকে ঘষতে সুন্দর চকচকা হয়ে যেত। বেদব্যাস বলছেন, আমি এইভাবেই তোমার হৃদয়টাকে পরিষ্কার করব। কিভাবে? যার হৃদয় কৃষ্ণ বিরহের আগুনে টকবক করে জ্বলছে, আমি তার কাছে তোমাকে নিয়ে যাব, আর তোমার এই নিভন্ত হৃদয়টাকে তার স্পর্শে জ্বালিয়ে এনে টকবক করে ফোটাবো। আমরা বাড়িতে যখন দীপাবলি হয়, দেওয়ালি হয়, আগে আলোকসজ্জায় প্রত্যেকটা প্রদীপ বসিয়ে দিই, তেল দিয়ে, সলতা দিয়ে, একটা মোমবাতি জ্বালিয়ে সবগুলোকে স্পর্শ করে 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 জ্বালিয়ে দিই। তাই আমাদের প্রত্যেকের হৃদয় হচ্ছে নিভন্ত প্রদীপ। সেই প্রদীপটা জ্বালাতে হবে যার হৃদয় কৃষ্ণ বিরহের আগুনে জ্বলছে, সেই সাধুর কাছে যেতে হবে। যার হৃদয় কৃষ্ণ বিরহের আগুনে অনবরত জ্বলছে, তার সঙ্গ করে সেখানে স্পর্শ করিয়ে এই হৃদয়টাকে জ্বালিয়ে আনতে হবে। বেদব্যাস বলছেন, এই আগুনে তোমাকে আমি জ্বালাবো। বাড়ি কথার অর্থ হচ্ছে জল। কোন জল? গঙ্গা জল, যমুনা জল, নর্মদার জল, কোনো জল। এই শ্রাবণ মাস আমাদের কলকাতা থেকে আশেপাশে সব জায়গা থেকে সবাই কলস কলস জল নিয়ে ভোলানাথের মাথায় ঢালতে যায়। এই যে এখানেও দেখবেন, এখানে তো অবশ্যই এলাও নিয়ে বোধহয় ঢালান। আর ভোলানাথ মুচকি মুচকি হাসে, বলে, বাহ, আমারটাই আমাকে দিচ্ছ। ভোলানাথ মুচকি মুচকি হেসে বলে, আমারটাই আমাকে দিচ্ছ কেন? তোমার নিজের কি আছে বলো? তোমার নিজের প্রেমাস্ত্ররূপী এক বিন্দু যদি তুমি আমাকে দিতে পারো, আমি কথা দিচ্ছি এরকম হাজার হাজার কলসির জলে আমি ডুববো না, তোমার প্রেমাস্ত্ররূপী এক বিন্দু অশ্রুতে আমি ডুবে যাব। ভগবান বলছেন, আমার দুধ, দই, ঘি, মধু আদি কিছুর প্রয়োজন নেই, আমি কথা দিচ্ছি আমার এরকম কিছু প্রয়োজন নেই। এইসব দিয়ে তুমি আমাকে কখনো ডুবাতে পারবো না। তোমার প্রেমাস্বরূপে এক বিন্দু অশ্রু যদি তুমি আমাকে দিতে পারো, আমি ক্ষীর সমুদ্রে ডুবে যাইনি, কিন্তু তোমার প্রেমাস্বরূপে এক বিন্দুতে আমি ডুবে যাব। মহাপ্রভু বলছেন, নয়নং গলদুস্থ ধারায়া বদনং গদগদের উদ্ধয়া গিরা পুলকই নিশিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যৎ। হে গোবিন্দ, কবে আমার সেদিন হবে?
যেদিন তোমার নাম করতে আমার দু চোখ দিয়ে অশ্রু ধরে, কবে আমার সেদিন হবে? বাপ, একটা কথা আমি আপনাদের বলি, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আপনি কত বড় ভক্ত, কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই। অন্ধকার ঘরে বসে কৃষ্ণ চিন্তা করতে করতে যদি দু ফোঁটা অশ্রু জল পড়ে যায়, জানবেন সেদিন আমার সব। আর যতদিন এটা হয়নি, জানবেন আমার কিছুই হয়নি, কিছুই হয়নি। তাকে পাবার আর অন্য কোনো উপায় নেই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, তাকে পাওয়ার জন্য কেবলমাত্র আপনার নিজের প্রেমাশ্রুরূপী এক বিন্দু অশ্রু ভগবান নিজে বলছেন, তোমার এই এক বিন্দু অশ্রু যদি তুমি আমাকে দিতে পারো। ভগবানকে পাওয়ার দ্বিতীয় কোনো উপায় নেই, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। হরি বল, হরি বল।